দুর্নীতি দমন কমিশনও তো সরকার নিয়ন্ত্রিত হওয়া উচিত না, নির্বাচন কমিশনও সরকার নিয়ন্ত্রিত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাব করেছিল এইভাবে যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানেই সরকার সরাসরি কাউকে নিয়োগ দিতে পারবে না, এবং তারা এক ধরনের আইন বানিয়েছিল যে তাদেরকে খোঁজা হবে, মানে খুঁজে বের করে এক ধরনের জনমতের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে যারা কমিশনের চেয়ারম্যান হবেন, এবং পরবর্তীতে আমি যতদূর জানি যে চেয়ারম্যানই আর বাকি কমিশনটাকে তৈরি করবেন, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার ছিল। বাংলাদেশে অধিকাংশ কমিশনে ধরেন যদি স্বাধীন চেয়ারম্যান নিয়োগও হয়, কমিশনের সব ডেপুটেশনে আমলাতন্ত্র থেকে লোকজন আসে। কমিশনের অন্যান্য যত কর্মচারী কর্মকর্তা আছেন তারা বিভিন্ন সময় দেখা যায় ডেপুটেশনে প্রেষণে নিয়োগপ্রাপ্ত হন। ফলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আসলে কোনো কমিশন তৈরি করা খুবই কঠিন আমাদের মতো দেশে। মানে টিআইবি যেটা বলেছে এটা পুঁথিগতভাবে খুবই ঠিক যে এটা করা যাবে না, কিন্তু টিআইবি যদি প্রকৃত অর্থে যদি কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে ওই কমিশনে যারা কাজ করবেন তারা তাদের চাকরির ভয় না পেলেই তো হয়। আনফরচুনেটলি নিয়োগকৃত ব্যক্তিরা ওখানে চেয়ারম্যান থাকতে চান, বা ওইখানে যারা কাজ করেন তারা ওই পদগুলিতে থাকতে চান। আমি যদি কোনো পদে থাকতে চাই এই লক্ষ্যে কাজ না করে বরং ওই পদের মহিমা বা ওই পদের মাহাত্ম্য বা ওই পদের যে কার্যক্রম সেটা স্বাধীনভাবে পালন করতে চাই, তাহলেই কিন্তু ব্যাপারটা স্বাধীন হয়ে যায়। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি?